নির্বাচন খারাপ জোর করে বাংলাদেশের ক্ষমতায় বেশিদিন থাকার সুযোগও কারো নাই। মালিকের লগে বেইমানি করেছিল শেখ হাসিনা। আমরা বিএনপি চাই একটা নির্বাচন, নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটা সংস্কার করে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর নির্বাচন খারাপ জোর করে বাংলাদেশের ক্ষমতায় বেশিদিন থাকার সুযোগও কারো নাই। যদি থাকতে চান তাহলে হাসিনা, যদি থাকতে চান তাহলে হাসিনা। কারণ হাসিনা চাইছিল জোর করে ক্ষমতায় থাকতে। সে মনে করছিল এই দেশটা তার বাপ দাদার, কারোর বাপ দাদার না, কারো নামে দলিল নাই। বাংলাদেশটা দলিল হলো জনগণের নামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্র হলো মালিক। তাই মালিকের লগে বেইমানি করেছিল শেখ হাসিনা। মালিক বেইমানি করে আমাদের মালিকারা ওই ভারতের কাছে বেচে দেওয়ার চেষ্টা করছিল। সেই কারণে কিন্তু শেখ হাসিনার পরিণতি হয়েছে পিছনের দরজা দিয়ে দৌড়া পালাইছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে কেউ রিসার্চ করেন না। বাংলাদেশটা বড় কঠিন দেশ, কঠিন দেশ। বাংলাদেশের মানুষ তার মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ ওই নবনব করে স্লোগান দেয় না। আমরা দেশকে স্বাধীন করার জন্য হাতে হস্ত করে নিয়ে যুদ্ধ করেছি। আবার যখন এই দেশে গণতন্ত্র চলে গিয়েছিল, 90-এর ছাত্র জনতা এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনছিল। আবার গত 17 বছর এই শেখ হাসিনা আর তার দাবেদার কিছু লোক, কর্মীবাহক কিছু লোক সমাজের বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা, তারা মনে করেছিল শেখ হাসিনার বাবার দেশ, এই দেশটা কিনে ফেলছে, আর বোধহয় তার হাত থেকে যাবে না। আর ওই ভারতের দোয়া নিয়ে আসছে, তাদেরকে আর এই ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে, যেটা আমরাই বলেছিলাম, এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এই লড়াই শুধু খালেদা জিয়া তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই রাজপথে নেমে এসে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়াতে হবে, এবং সেটাই হয়েছে। তাই ইউনূস সাহেব, পথটা কিন্তু অত সোজা না। যত সোজাই আপনি ক্ষমতায় বসছেন, তত সোজাই কিন্তু শেখ হাসিনা বিদায় নেয় নাই। তাই ওই পথে হাইটেন না। আমরা বিএনপি চাই একটা নির্বাচন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তারপরে তারা বিবেচনা করবে ওই করিডোর হবে কিনা, ওই আমাদের ভোট আমরা কাউকে দিব কিনা।